নতুন বছর মানে নতুন আশা, নতুন পথ চলা, নতুন সম্ভাবনা। আপনার প্রতিটি দিন হোক হাসি, ভালোবাসা ও সাফল্যে ভরা। পজিটিভ বার্তার তরফ থেকে রাজ্যবাসীকে জানায় ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। পজিটিভ বার্তার পর্দায় রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে হচ্ছে এই টুর্নামেন্ট। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো উত্তর পূর্বাঞ্চলের জনপ্রিয় কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে। পতাকা উত্তোলন করলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, 2019 সাল থেকে আমতলী এলাকায় এই টুর্নামেন্ট শুরু হয়েছে। দেখতে দেখতে এই টুর্নামেন্ট 6 বছর পার করে এবছর 7 বছরে পা দিয়েছে। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে দেয়া হয় বিলাসবহুল গাড়ি। ফলে এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়রা মুখিয়ে থাকেন। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে এই খেলায় অংশগ্রহণ করেন খেলোয়াড়রা। স্বভাবতই এই খেলা কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার আমার ত্রিপুরাবাসী, আমাদের ভারতবাসী। আমি সকলকেই আজকে আমাদের এই শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষর শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রথমেই আমি, এবং তৎসঙ্গে আমাদের এই অত্র এলাকার, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তথা আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট, যেটা প্রতি বছর জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ তার ফাইনাল সমাপ্তি খেলা হয়। তো আজ আমাদের এই 1 জানুয়ারি 2026 আমাদের এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এবং আজকের এইবার 2026-এর এই কমল কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, অর্থাৎ আমাদের সেন্দন পত্রিকার সম্মানিত এডিটর, সকলের অভিভাবক এবং আমার একজন শুভাকাঙ্ক্ষী গুরুজন শ্রীযুক্ত সুবল দে মহাশয়ের হাত ধরে এবারের আমরা কমল কাপ টুর্নামেন্ট শুরু করতে আমাদের টুর্নামেন্ট, এই ক্রিকেট টুর্নামেন্ট কমল কাপ। আমার সাথে বসে আছে আজকে আমাদের যিনি উদ্বোধক সুবল দে মহাশয়, এবং আমার সাথে বসে আছে আরেকজন বিশিষ্ট ব্যক্তি, ত্রিপুরা রাজ্যের একজন শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য মহাশয়, এবং এই এলাকার অভিভাবকরা, এবং এখানে আমাদের যে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কর্ণধার মলয় পিট মহাশয়। এবার কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট বলেন, গত বছর এই ক্রিকেট টুর্নামেন্টে তিনি প্রথমবার এসেছেন। এই ধরনের অনুষ্ঠান দেখে তিনি অভিভূত, আনন্দিত এবং উজ্জীবিত। কিছু লোকের প্রচেষ্টায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তারা বলেছিল তাদের সঙ্গে সহযোগিতা করতে। তিনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস ভালো লেগেছে বলেও অভিমত ব্যক্ত করলেন মলয় পিট। গতবার প্রথম এসেছিলাম, আমি অভিভূত, আনন্দিত এবং উজ্জীবিত। এই ধরনের প্রোগ্রাম আমি দেখিনি। আমার অবশ্য এই লাইনে খুব বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু কিছু মানুষ নিয়ে
কিছু লোকের প্রচেষ্টায় এই ধরনের টুর্নামেন্ট আমি অভিভূত। গতবারই এসে ওনারা বলেছিলেন যে আপনারা একটু অংশগ্রহণ করুন, আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। এই কারণে অংশগ্রহণ করেছি, মানুষের উচ্ছ্বাস আমার ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে এক গম্ভীর পুস্তক স্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবার্ট এক্কা ব্রিগেড তাদের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও নীরবতা পালন করে জওয়ানরা। আগরতলা অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালের এক গম্ভীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার অ্যালবার্ট এক্কা ব্রিগেড তাদের ৫৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং জাতির প্রতি তাদের বীরত্ব, ত্যাগ ও অটল সেবার ঐতিহ্যকে পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন আগরতলার অ্যালবার্ট এক্কা পার্কটি সেনা স্মৃতিস্তম্ভ হিসাবে বিখ্যাত, যা ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের বীর ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার স্মৃতিতে তৈরি। এখানে যুদ্ধ, ট্যাঙ্ক ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রদর্শনী রয়েছে, যা শ্রদ্ধা ও স্মরণের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি সুন্দর পরিবেশ, বিনোদনের ব্যবস্থা এবং সবুজ প্রকৃতি উপভোগ করার একটি শান্তিপূর্ণ জায়গা। এটি ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা এর প্রতি সম্মান জানাতে উৎসর্গীকৃত, যিনি ১৯৭১ সালের যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করে। এখানে যুদ্ধ, ট্যাঙ্ক, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিস্তম্ভ রয়েছে, যা একটি গম্ভীর পরিবেশ তৈরি করে। সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা এই পার্কে বিভিন্ন ধরনের রাউট এবং বিনোদনের ব্যবস্থা আছে, যা পরিবার ও সব বয়সের মানুষদের জন্য উপযুক্ত। এটি শহরের মধ্যে একটি শান্ত ও মনোরম স্থান, যেখানে মানুষ বিশ্রাম নিতে পারে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে পারে। সংক্ষেপে, অ্যালবার্ট এক্কা পার্কটি তার সামরিক শ্রদ্ধার জন্য এবং একই সঙ্গে একটি মনোরম বিনোদনমূলক স্থান হিসাবে পরিচিত। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। ইংরেজি নববর্ষের রাজধানীর মন্দিরগুলোতে পূজার্চনা করলেন ভক্তরা। পরিবারের মানুষের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করলেন। ইংরেজি নববর্ষে রাজধানীর মন্দিরগুলোতে পূজার্চনা করলেন ভক্তরা। পরিবারের মানুষের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করলেন। বৃহস্পতিবার রাজধানীর বেশ কিছু মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় প্রত্যক্ষ করা যায়। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতেও এই ভিড় দেখা যায়। কেউ বা লক্ষ্মীনারায়ণ বাড়ি, কেউ বা শিব মন্দিরে পুজো দিয়েছেন, আবার অনেকে দুই মন্দিরেই পুজো দিয়েছেন। বাঙালি হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ এক প্রকার লেগেই আছে। প্রায় সব মাসেই কোনো না কোনো পূজার্চনা হয়ে থাকে হিন্দুদের বাড়িতে। বাংলা নববর্ষে হিন্দু ধর্মের মানুষ মন্দিরে পূজার্চনা করেন। পরিবারের সদস্যদের সুখ শান্তি মঙ্গল কামনা চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন। ইংরাজি নববর্ষে সেই রেওয়াজ অনেকটাই কম, তবু নতুন ইংরাজি বছর যাতে ভালো কাটে, মানুষের সঙ্গে মিলেমিশে কাটাতে পারেন, এই কামনা করেন ভক্তরা। তাছাড়া ইংরাজি নববর্ষ শুরু হয়েছে বৃহস্পতিবার দিয়ে। বৃহস্পতিবার হচ্ছে গুরুবার। এই দিনে শুভ কাজ করলে নিজের এবং পরিবারের লোকেদের মঙ্গল হয়। ভগবানের কাছে একটি বছর যাতে শান্তিপূর্ণভাবে কাটানো যায়, এর জন্য প্রার্থনা করলেন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। এই বিষয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের পুরোহিত বললেন, বাংলা নববর্ষে যেমন পরিবারের মানুষের কল্যাণ মঙ্গল চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন, সেই মতো বৃহস্পতিবার ভক্তরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রার্থনা করেন। তিনি বলেন, ভগবান সবসময় মানুষের মঙ্গল করেন। মানুষ যখন যেভাবেই ভগবানকে স্মরণ করুক না কেন, তাতে ভগবান সাড়া দিয়ে থাকেন। বাংলা নববর্ষে ভক্তরা বেশি ভিড় করেন, অনেকেই হালখাতা যাত্রা করেন। ইংরাজি নববর্ষে হালখাতা যাত্রার রেওয়াজ হিন্দু সমাজে নেই, তবে ইংরেজি বছর রাজ্যের মানুষের জন্য সুখ শান্তি নিয়ে আসুক, এই কামনা করলেন মন্দিরের পুরোহিত। ইংরেজি নববর্ষ আমাদের হিন্দু ধর্মে তো আমরা বাংলা নববর্ষটা আমাদের আড়ম্বর করে পালন করি। ইংরেজি নববর্ষটা পরে অফিসিয়াল কাজের জন্য ইংরেজি নববর্ষটা হয়। ইংরেজি নববর্ষ মানে বর্ষের শুরু, নতুন বর্ষের শুরু, এবং সেই শুরুতে সবাই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা জানাই যেন সারা বছর যেন সবাই সুখে শান্তিতে থাকে, দেশের সব পৃথিবীর সব মানুষ যেন সুখে শান্তিতে থাকে। এখানে যতজনই ভক্তরা আসতে দেখছেন, মানে যারা না আসছে সবাই বাড়িতে কিন্তু সবারই একটা কামনা থাকে যে সবাইকে সুখে রাখা, সবাই যেন সুখ শান্তি আনন্দ দিয়ে ভরপুর থাকে। এই যে বর্তমান সমাজের যে হানাহানি রাগারাগি,
বিশৃঙ্খলতা, এইগুলি থেকে সবাই তুমি মুক্তি দাও, সবাই সৎ বুদ্ধি দাও, সৎ চিন্তা দাও, সবাই যাতে সপরিবার নিয়ে সুখ শান্তি আনন্দিত থাকতে পারে, এই কামনা করে সবাই ঠাকুর মন্দিরে আসেন এবং আমরা সবাই ঠাকুর মন্দিরে সম্ভব আমাদের প্রার্থনা জানাই। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। 2রা জানুয়ারি থেকে শুরু হবে আরাধনা সাংস্কৃতিক সংস্থার 28তম মেলা ও প্রদর্শনী। বড়গোল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হবে এই মেলা। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ। আরাধনা সাংস্কৃতিক সংস্থা ও ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে 28তম মেলা ও প্রদর্শনী। মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রমাকান্ত নাথ, সম্পাদক তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক নিহারেন্দু নাথ, প্রদীপ নাথ, রাজীব নাথ প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, ইংরেজি নববর্ষের দ্বিতীয় দিন 2 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী মেলা ও প্রদর্শনী। রাজ্যের সমাজ কল্যাণ ও যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। টানা 5 দিন ব্যাপী চলবে এই মেলা ও প্রদর্শনী। উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব সমাজ জীবনকে ক্রমশ গ্রাস করছে, যার ফলে হারিয়ে যেতে বসেছে আমাদের দেশীয় লোক সংস্কৃতি ও ঐতিহ্য। এই লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই দীর্ঘ 28 বছর ধরে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে আরাধনা সাংস্কৃতিক সংস্থা। লালন ফকিরের গান, গজল, ভাটিয়ালি, ধামাইল এই সমস্ত লোকসঙ্গীত ও লোকশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই সংস্থার জন্ম এবং প্রতি বছরই তারা এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করে থাকেন। শুধু লোক সংস্কৃতি নয়, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের ব্যবহারে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার চাষবাস ও দৈনন্দিন জীবনের দেশীয় সামগ্রীকে তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীর মাধ্যমে। উদ্যোক্তারা জানান, প্রদর্শনীর জন্য ছন দিয়ে তৈরি করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘরবাড়ি। মেলা প্রাঙ্গণের মঞ্চ নির্মাণেও ছন ও বাঁশের মনোমুগ্ধকর কারুকার্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রঙিন আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীদের নিপুণ শিল্পকলা। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি দপ্তরের স্টল বসানো হচ্ছে, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও তথ্য জানতে পারবেন। এছাড়াও উত্তর ত্রিপুরা জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক রঙিন দোকান মেলায় অংশগ্রহণ করছে। উদ্যোক্তাদের আশা, দর্শনার্থীর সমাগমে এই মেলা পরিণত হবে এক বৃহৎ সাংস্কৃতিক মিলনস্থলে। লোক সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার এই প্রয়াসে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করলেন উদ্যোক্তারা। প্রতি বছরের ন্যায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বড়গুল মাধ্যমিক বিদ্যালয়ের এই মাঠে আমরা আগামী 2রা জানুয়ারি 2026 ইংরেজি শুরু করতে চলেছি আমাদের 28তম বাৎসরিক সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান। তো সেই 28তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন আগামী 2রা জানুয়ারি বিকাল 3 ঘটিকায় শুরু হতে চলছে। এই মঞ্চে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যার উদ্বোধন করবেন আমাদের প্রত্যেকের যিনি মার্গদর্শক তথা ত্রিপুরা রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, বিশেষ অতিথিতে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা পবিত্র বিধানসভার মাননীয় সদস্য শ্রদ্ধেয় যাদবলাল নাথ মহোদয়, উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় বিনয়ভূষণ দাস মহোদয়, ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য। এছাড়াও আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রদ্ধা অপর্ণা নাথ মহোদয়া, ওনাদের উপস্থিতিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এবছরের এই মেলার শুভ উদ্বোধন হতে চলছে। তো আমরা আপামর আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণ উত্তর ত্রিপুরাবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিগত 27 বছর থেকে 28 বছরে পা দিয়েছি আমরা আমাদের যে লোকজ সংস্কৃতি বাঁচানোর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা ব্রতী হয়েছি 1994 সালে। সেই 1994 সালে থেকে এখন পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। নতুন ইংরাজি বছরে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। স্বর্ণের দাম 1 লাফে কয়েক গুণ হ্রাস পাওয়ায় খুশি মানুষ। স্বর্ণের দাম পড়ে যাওয়ায় মহিলাদের মুখে হাসি ফুটেছে নতুন ইংরাজি বছরে। নতুন বছরে 2026-এর 1 জানুয়ারি তারিখে আগরতলায় সোনার দাম কিছুটা কমেছে, যেখানে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম প্রায় 1,34,000 থেকে 1,36,000 টাকার মধ্যে রয়েছে এবং 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় 1,24,000
হাজার থেকে 1,26,000 টাকার আশপাশে ঘোরাফেরা করছে, যা আগের দিনের তুলনায় সামান্য কম। নির্দিষ্ট দাম বিভিন্ন জুয়েলার্স এবং সময়ের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, তবে সামগ্রিকভাবে দাম নিম্নমুখী। 24 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে প্রায় 1,35,000 থেকে 1,36,000 টাকা। 22 ক্যারেট সোনা প্রতি 10 গ্রামে প্রায় 1,24,000 টাকা থেকে 1,26,000 টাকা। 24 ক্যারেট সোনা প্রতি 1 গ্রামে প্রায় 13,500 থেকে 13,600 টাকা। 22 ক্যারেট সোনা প্রতি 1 গ্রামে প্রায় 12,400 থেকে 12,600 টাকা। নতুন বছরে 1 জানুয়ারি 2026 ভারতে সোনার দাম কিছুটা কমেছে। কলকাতায় প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনা প্রায় 1,26,780 এবং 24 ক্যারেট সোনা 1,37,000-এর আশপাশে রয়েছে, যা গতকালের তুলনায় সামান্য কম। তবে সামগ্রিক প্রবণতা ঊর্ধ্বমুখী। বিভিন্ন শহরের দাম ভিন্ন, যেমন চেন্নাইয়ে 24 ক্যারেট সোনার দাম 1,36,140 এবং 22 ক্যারেট সোনা 1,24,400। দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম 1,35,300 টাকা। 22 ক্যারেট সোনার দাম 1,24,025 টাকা। চেন্নাইয়ে 24 ক্যারেট সোনার দাম 1,36,140 টাকা। 22 ক্যারেট সোনার দাম 1,24,400 টাকা। তবে নতুন বছরে সোনার দাম হ্রাস পাওয়ায় মানুষ খুশি। বিশেষ করে মহিলাদের মুখে হাসি ফুটেছে। মহিলারাই বেশি স্বর্ণের জিনিস ক্রয় করতে পছন্দ করেন। স্বভাবতই নতুন ইংরেজি বছরে সোনার দাম হ্রাস পাওয়ায় খুশি মহিলারা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। শীতের কামড়ে জুবুথুবু রাজ্যের মানুষ। ত্রিপুরায় জাঁকিয়ে পড়েছে শীত। দাপট বাড়ছে উত্তরে হাওয়ার, পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। একদিকে শীতের কামড়, অন্যদিকে ঘন কুয়াশা। সন্ধ্যা ঘনিয়ে আসতেই কনকনে শীত। দেশের রাজধানী দিল্লিতেও শীতের দাপট বাড়ছে। নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত বাংলায়। ঋতু অনুযায়ী পৌষ এবং মাঘ 2 মাস শীতকাল। এখন ভর শীতকাল চলছে। পৌষ মাস শুরু হতেই রাজ্যে শীতের কামড়। শিশু থেকে বৃদ্ধ সকলেই শীতে জুবুথুবু। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয় শীতের কামড়। একদিকে কনকনে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। বড়দিনের পর থেকেই রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই জাঁকিয়ে পড়ছে শীত। বাড়তে থাকে উত্তরের হাওয়ার দাপট। বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, যা বুধবারের তুলনায় কিছুটা কম। আকাশে হালকা মেঘ থাকলেও তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 83%, সর্বনিম্ন 70%। তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আকাশে হালকা মেঘ রয়েছে। দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে। সেই মতো রাতের শীতের দাপট কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। দপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যবাসীর কাছে উপভোগ্য হয়ে উঠেছে। এদিকে দেশের রাজধানী দিল্লিতেও শীতের দাপট বাড়ছে। দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত বাংলায়। 18 বছর পর বর্ষবরণের রেকর্ড ঠান্ডা। কলকাতার তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.6 ডিগ্রি কম। এর আগে গত 2008 সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।